এইখানটায় লাগবে, এরকম করে লাগবে ওটা লাগানোর জন্য। আর এখানে দেখছি একটা পয়েন্ট রয়েছে, এই ইউএসডির উপরে এই নাটটা মনে হয় তুলতে হতে পারে এটা। আর 99 RPM থেকে অর্ডার করার সময় আর এই মোবাইল হোল্ডারটার সাথে যে যে পার্টসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো অর্ডার করে দিয়েছি। আর এখানকার নাটটা টাইট দিতে গিয়ে দেখা গেল এইখানটায় একটু ফাঁকা থেকে যাচ্ছে, তাই জন্য একটা বড় সাইজের বোল্ট এখানটায় ওয়াশার হিসাবে লাগিয়ে দিয়েছি। এখন ফোন হোল্ডারটা খোলা হচ্ছে, এই যে গোবর ফোন হোল্ডারটা, এটা খুলে এখন যে মাউন্টেন শপ এই মাউন্টে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা আমার হাতে দাও, এই দেখো এটা কীভাবে লাগবে, এদিকে এটা এইখানটায় লাগবে, এরকম করে লাগবে, ঠিক আছে। তার জন্য তোমাকে আগে যেটা করতে হবে, তোমাকে আগে উইন্ডশিল্ডটা খুলতে হবে, এগুলো খুলে ফেলো, ওটা এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এগুলো খুলে ফেলো আগে। তো বন্ধু, নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আজকের ভিডিওটা হচ্ছে গাড়ির মানে বাজাজ ডমিনার 250 মডিফিকেশন সংক্রান্ত। আর আজকে গাড়িতে লাগাবো হচ্ছে ফোন হোল্ডার মাউন্ট, বাজাজ ডমিনার 400 যে নতুন মডেলটায় যে ফোন হোল্ডার মাউন্টটা দিয়েছে, তো সেটাই আজকে লাগাবো। অলরেডি 99 RPM থেকে জিনিসটা অর্ডার করে নিয়েছি, চলে এসছে আমার কাছে, তোমরা আনবক্সিংটা দেখতেই পেলে। আর এবার ওটা ইনস্টল করার প্রসেসটা চলবে। তো ফোন হোল্ডারটা লাগাতে গেলে প্রথমে যেটা করতে হবে, সেটাতে আমার যে উইন্ডশিল্ডটা লাগানো রয়েছে সেই উইন্ডশিল্ডটা আগে খোলা অত্যন্ত দরকার। তো সেটাই আপাতত খোলার প্রসেসটা চলছে। আচ্ছা, এটা এখান দিয়ে খুললে কিন্তু এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা এখানে খুলতাম না, এটা গোলটু মতো আটকানো আছে, এটা একটু চাপতে হবে একটু। তো ভাইজারটা খুলে প্রথমে যে হেডলাইটের উপরে যে নাট বোল্ট দুটো, সেই নাট বোল্ট দুটো আগে খুলে নিতে হবে ওটা লাগানোর জন্য। আর এখানে দেখছি একটা পয়েন্ট রয়েছে, এই ইউএসডির উপরে এই নাটটা মনে হয় তুলতে হতে পারে, এটা খুলে এখানে একটু ওয়াশার দিয়ে তারপর লাগাতে হতে হবে। ইতিমধ্যে ইউএসডির উপরের নাটটাও খুলে দেওয়া হয়েছে। আর এবার মোটামুটি মাউন্টটা ইনস্টলেশনের জন্য রেডি। আর 99 RPM থেকে অর্ডার করার সময় আর এই মোবাইল হোল্ডারটার সাথে যে যে পার্টসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে ওই হোল্ডারের মাঝখানটায় লাগাতে হবে, এটাতে মেনলি ফোনের হোল্ডারটা থাকবে, এটা এখানে লাগবে পরে, বুঝেছো, এতে মোবাইলের হোল্ডারটা লাগবে। আচ্ছা, আর বাদবাকি যা নাট বোল্ট ছিল আলাদা আলাদা করে সব এর সাথেই অর্ডার করে নিয়েছি, যা যা দরকার সবই নিয়ে নিয়েছি। জানি না কোন স্ক্রু শর্টেজ পড়বে, ওই জন্য অর্ডার করে নিয়েছি। আর সাইডের স্ক্রুটা লেগেও গেছে। আচ্ছা, ওই স্ক্রুটা না লাগলে লেগেছে, না লাগলে ওর মাল কিন্তু সব রয়েছে, বুঝেছো। ওটা যদি তোমার না লাগে তাহলে কিন্তু দেখতে হবে কোন কোন স্ক্রু সাথে এসে সেটা লাগাতে হবে। আর এই ভাইজারের উপরের যে স্টক স্ক্রু ছিল সেগুলো তো সেটিং হলো না, তাই যে স্ক্রুগুলো না আমি ডিভাইসের সাথে মানে এই একেবারে মোবাইল হোল্ডারের সাথে অর্ডার করেছিলাম সেই স্ক্রুগুলোই দিয়েই লাগাতে হচ্ছে। তাহলে মোটর ওপর কথা হলো, উইন্ডশিল্ডটা প্রথমে খুলে নিতে হবে, তারপর ইউএসডি সাইডে যে তোমার এখানে নাটগুলো আছে দুদিকের নাটটা খুলে এখানেকার জন্য নতুন আলাদা নাট মনে হয় না নতুন নাট আমরা অর্ডার করে দিয়েছি, সেই লম্বা নাটটা ওখানে লেগে যাবে।
আর এর মাঝখানটা ওয়াশার দিতে হবে, বুঝলে আমার যা মনে হচ্ছে। এর মাঝখানে দেখো ওয়াশারও আছে। হ্যাঁ ওয়াশার আছে দেখো। শুধু নাট দিলে হবে না, মাঝখানে এখানে ওয়াশার দিয়ে তারপর নাটটা লাগাতে হবে। আর এদিকে নাটটাও মানে স্টক নাটটা দিয়ে হবে না, যে নাটটা আমাদের ডিভাইসে মানে ওই আমাদের মোবাইল হোল্ডারের সাথে এসছে সেই নাটটাই এখানটায় লেগে যাবে। আর এখানকার নাটটা টাইট দিতে গিয়ে দেখা গেল এখানটায় একটু ফাঁকা থেকে যাচ্ছে, তাই জন্য একটা বড় সাইজের বোল্ট এখানটায় ওয়াশার হিসেবে লাগিয়ে দিয়েছি। যেমনটা এই দিকটায় লাগানো হচ্ছে ঠিক তেমনভাবেই এদিকেও ওয়াশারটা লাগানো হচ্ছে। এলাঙ্কির মিডলে যদি আর এই প্যাচ থাকতো তাহলে এসব কিচ্ছু করা লাগতো না। ভালো BS6 নিশ্চয়ই ওরকম প্যাচ করা আছে। আর ফাইনালি সাইডের বোল্ট দুটো লেগে গেছে, আর এখন সামনের বোল্টটা লেগে যাচ্ছে। তবে 19 RPM যে কটা দেখেছিলাম এই মোবাইল হোল্ডারের সাথে, যে কটা স্পেয়ার পার্টস ছিল, যা স্ক্রু নাট বোল্ট যা ছিল সবই অর্ডার করেছিলাম, তাতে তোমার ওই শুধুমাত্র এই জিনিসটাই আমার মনে হলো মিসিং আছে। শুধু এই একটা ওয়াশার এইটা দরকার ছিল, ওটা আসেনি প্যাকেটের সাথে। শুধু এইটা একটু ব্যবস্থা করে নিলে কাজ হয়ে যাবে। আর ইতিমধ্যে বাইরে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে মধ্যে যেটা কাজ করেছি সেটা হচ্ছে এই ফোন হোল্ডারটা যেটা এখানে আছে, এই ফোন হোল্ডারটার মাঝে এটা লাগিয়ে ফেলেছি, যেখানে আর কি তোমার এই যে ফোন হোল্ডারটা এই এটা লাগানো যাবে, এটা জাস্ট লাগিয়েছি। আর এবার ভাইজারটা আস্তে আস্তে লাগিয়ে ফেলার পালা। এখন ফোন হোল্ডারটা খোলা হচ্ছে, এই যে বোগোর ফোন হোল্ডারটা, এটা খুলে এখন যে মাউন্টে ইনস্টল করে এই মাউন্টে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। আরে 360 ঘোরে, তুমি যেদিক খুশি লাগাও না, তোমার যেদিক সুবিধা লাগাও। এই জায়গা বাদ দিয়ে তারপরে ও ফাটাফাটি। এবার এটা টাই কেটে নিয়ে। আর এখন মোবাইল হোল্ডারের লোকেশানটা হ্যান্ডেল থেকে এখন মাউন্টে চলে গেছে, আর এখন প্রচণ্ড আপরাইট হয়েছে। আর মোটামুটি রাইড চলাকালীন মাথাটা নিচু করে দেখতে হবে না ম্যাপটা মোটামুটি সোজাসুজি তাকালেই, উনশিলে তাকালেই দেখা যাবে ম্যাপটা, আর সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না। তো বন্ধুগণ, বাজাজের মোবাইল হোল্ডারটা আমার ডমিনার 250-তে লেগে গেছে, আর তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এখন লাগিয়ে সেটিংটা কেমন হয়েছে। কিছুটা এইরকম লাগছে। তোমার এই বাজাজের যে মোবাইল হোল্ডার মাউন্টটা, সেই মাউন্টটার উপর যখন আমি বোবোর এই মোবাইল হোল্ডারটা লাগিয়েছি কিছুটা এরকম লাগছে। ফোনটা যদি আমি ভার্টিক্যালি রাখি এতটা অবধি কভার করবে। যদি এটা একটু চাপা উইন্ডশিল্ড না হতো, এটাকে আমি ল্যান্ডস্কেপ মোডেও লাগাতে পারতাম, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে ল্যান্ডস্কেপে লাগাতে, কারণ এই চওড়া এরিয়াটা কম। কিন্তু তুমি বাজাজ 400-এর যে নতুন ভার্সনটা আছে তার যদি তুমি উইন্ডশিল্ডটা লাগাও, সেক্ষেত্রে তুমি অনেকটা স্পেস পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি ল্যান্ডস্কেপ ভার্টিক্যাল যা খুশি করতে পারবে। তো বন্ধুগণ, আজকের ব্লগটা আর বেশি লেন্থি করছি না, আজকের কন্টেন্টটা এইটুকুই ছিল। তো মোটামুটি সবাই ভালো থেকো আর সকলকে